ঠিক আছে, তাহলে আজকে আমরা বৈদ্যুতিক ক্ষমতা এবং কি বৈদ্যুতিক শক্তি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা ইংরেজি কি, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। আচ্ছা, পাওয়ার কি? পাওয়ার কি ক্ষমতা না? বৈদ্যুতিক শক্তি কি? ব্যবহারের হারকে আমরা কি বলবো? ক্ষমতা। বা কাজ করার হারকে আমরা কি বলি? ক্ষমতা বলি না? কাজ করার হারকে ক্ষমতা বলি। আচ্ছা, আর এনার্জি হলো কি? শক্তি। এনার্জি শক্তি। আচ্ছা, এখানে একটা বিষয় কি, যে আমরা ফিজিক্সে আমরা একটা বিষয় জানি কি, ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ ইন্টু এস। আমরা কাজ সমান কি জানি? বল ইন্টু সরণ। তার মানে আমরা যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করব, তখন ওই বস্তুটার যদি সরণ ঘটে, তখন আমরা কেবল একটা কাজ করছি, কাজ সম্পাদন করছি। কথা বুঝছেন? মানে যদি এটা 1 নিউটন বল প্রয়োগ করার ফলে 1 মিটার বস্তুর সরণটা ঘটে, তাহলে আমরা বলতে পারি 1 জুল পরিমাণ কি করছি, আমরা কাজ সম্পন্ন করছি। কথা বুঝছেন? 1 জুল পরিমাণে কাজ সম্পন্ন করছি। কিন্তু যদি কোনো সরণ না ঘটে, তাহলে কি আমাদের, ধরেন বল আপনি 1 নিউটন প্রয়োগ করছেন, বাট সরণের পরিমাণ কত? জিরো। কোনো পরিমাণ মানে সরণ ঘটে নাই, তার মানে কাজের পরিমাণ কত? জিরো। এটা ফিজিক্সের ভাষা, কিন্তু বাস্তবে কি আসলে তাই? দারোয়ান কি বসে বসে থেকেও কি বেতন পায় না? আপনি কি দারোয়ানের কাছকে একবারে জিরো বলবেন? দারোয়ান আপনাকে মাথা খেলাই দিবে, বলুন আমার বেতন তো ঠিকই পাই। আচ্ছা, যাই হোক, তো যাই হোক, দারোয়ানের কাজটা কিন্তু ফিজিক্সের ভাষায় কোনো কাজই না, বসে থেকে কিছু ডিউটি দিচ্ছে। সে কি নড়াচড়া করে? কিছুই করলো না। ধরেন আপনি নড়াচড়া করেন না, বসে থাকে আপনার কাজ, তার মানে ওই হিসাবে ফিজিক্সের ভাষায় কোনো কাজ না। কিন্তু লজিক্যালি কি হবে, যখন আমাদের ফিজিক্সের ভাষায়, তাহলে কাজ কি, যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস বল ইনটু সরণ। দেখেন, এটা হলো ফিজিক্সে কি, নরমালি মনে করেন আপনি একটা বস্তু প্রয়োগ, বল প্রয়োগ করতেছেন, সরণ করতেছেন। কিন্তু ইলেকট্রিক্যাল ভাষায় কি কোনো বস্তুকে আপনি চাপ দেন? কোনো বস্তুকে আপনি চাপ দেন, এই চাপ দেওয়ার কাজ করে কে? বিদ্যুৎ। আচ্ছা, এখানে বুঝলাম যে ডাব্লিউ ইনটু কি, এফ ইনটু এস, এটা হলো কাজ। এখন ক্ষমতা কি? একই কাজ আমি করতে দিলাম দুজনকে, একই কাজ আমি করতে দিলাম দুজনকে। একজন 10 মিনিটে হাফ হয়ে গেল, আর একজন কি 20 মিনিট ধরে অনবরত কাজ করতেছে। ক্ষমতা কার বেশি? তার মানে যদি আমি ক্ষমতা বলতে চাই, তার মানে শুধু কাজ বললে হবে না, কি বলতে হবে? তাকে আমার সময়ের সাথেও নিয়ে আসতে হবে। একজন 10 মিনিট মানে কাজ করেই মানে ক্লান্ত হয়ে গেল, আর একজনকে 20 মিনিট অনবরত কাজ করতেছে, তার মানে ক্ষমতা কার বেশি? যে 20 মিনিট ধরে কাজ করতেছে। তার মানে কাজ শুধু দেখলেই হবে না, আমাকে সময়টাও চিন্তা করতে হবে। তার মানে পাওয়ার কি হবে? বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হার কি? যখন আমরা কথাটা যখন হার নিয়ে আসবো, হার কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। বুঝছেন? তো কোনো সার্কিটে, যদি কোনো সার্কিটে, তা আমরা সংখ্যাটা লিখবো, বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে কি বলবো? ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা বা পাওয়ার। বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে লেখেন বৈদ্যুতিক ব্যবহারের হারকে ক্ষমতা বা পাওয়ার। আজকে এক ক্লাসে আমরা একবারে ষষ্ঠ অধ্যায় শেষ করে দেবো, হ্যাঁ? এবং ক্লাসটা ইনশাআল্লাহ আপনারা আজকে পেয়ে যাবেন, কালকে সকাল থেকে চ্যানেল থেকে করে নিতে পারবেন। আচ্ছা, এখন আসেন, যদি বলি কোনো, মনে করি কোনো কোনো সার্কিটে, যদি কিউ পরিমাণ চার্জ, জমা কথাটা না, পরিমাণ চার্জ ভি বৈদ্যুতিক চাপে টি সময় নিয়ে প্রবাহিত হয়। টি সময় বলতে কেন একটা সময় নাকি প্রবাহিত হয়, তবে কাজ সম্পাদিত করবে কি বলতে পারি বলেন? ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস বললে হবে? ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ বলতে হবে। কি বলতে হবে?
ভি কিউ, কি লিখি, ভি কিউ। কেন আমরা ভি কিউ লিখবো? আমরা ওইটা ফিজিক্সের ভাষা নিয়ে আলোচনা করছি, বাট এখানে আপনি বিদ্যুৎ নিয়ে আলোচনা করতেছেন। বিদ্যুতে প্রবাহিত হয় কে? চার্জ না? বিদ্যুতে প্রবাহিত হয় কে? চার্জ। আর চাপটা দেয় কে? ভোল্ট। তা আমরা ওইখানে কি করছি? আমরা যখন বল প্রয়োগ করছি সেটাকে আমরা বলছি ফোর্স, নাকি? আমরা যখন কি করছি? চাপ দিছি, তখন আমাদের ওইটা বলছি ফোর্স, বা সংক্ষেপে আমরা এফ দ্বারা প্রকাশ করছি, যারা একেবারে আমরা নিউটন হিসেবে বলছি। কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বা কারেন্টের ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে চাপ দেওয়ার কাজটা কে করে? ভোল্টেজ না? তার মানে এফ এর জায়গায় কি হবে? ভোল্ট। আর যায় কে? প্রবাহিত হয় কে? চার্জ প্রবাহিত হয়। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ভি ইনটু কিউ, ডাব্লিউ ইনটু ভি ইনটু কিউ। এখন আসেন আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটি হলো যে আমরা একটা পড়ছি, এখানে যদি একটু আলাদা করা যায়। ও হ্যাঁ, এখন যদি এটা বলি কাজ বলি, এখন যদি এটাকে আমরা পাওয়ার বলি, কি বলবো? যদি আমরা পাওয়ার বলি তাহলে পাওয়ার পি ইকুয়াল টু কি? যে বৈদ্যুতিক শক্তিকে ব্যবহারের হারকে, বৈদ্যুতিক কাজ, ধরেন কাজ করলাম এত, তার মানে কি কতটুকু সময়ের সাথে আমি কতটুকু কাজ করতে পারি সেটাই কি পাওয়ার না? কতটুকু কাজ করতে পারি সেটাই পাওয়ার। তো ডাব্লিউ সমান কি? ভি ইনটু কিউ না? ডিভাইডেড কত? টি। ভি ইনটু কিউ ডিভাইডেড টি। এখানে দেখেন তো এটা এইভাবে লিখতে পারি কিনা? ভি ইনটু কিউ ডিভাইডেড টি, ভি ইনটু কিউ ডিভাইডেড টি। এটা লেখা যায়? এটা লেখা যায়। এটার একক কি জানেন? এটার একক হলো আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ড, হ্যাঁ, আর্ক পার সেকেন্ড এটার একক। আচ্ছা, এটা না লিখলেও চলবে, হ্যাঁ, এটা না লিখলেও চলবে, আপনি এটা না লিখতে চলবে, আমরা সাইড নোটে লিখে দিলাম। এইটা সমান আমরা যেটা লিখতে পারি, আমরা তাহলে পি সমান আলটিমেটলি কি পাইলাম? ভি ইনটু কিউ ডিভাইডেড টি। এই কিউ ডিভাইডেড টি আমরা কারেন্ট জানি। কারেন্টের দুইটা সংজ্ঞা আছে, আপনারা একটা পড়ছেন হলো যে কোনো পদার্থের মুক্ত ইলেকট্রন সংগ্রহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কি বলে? কারেন্ট বলে। আরেকটা সংজ্ঞা আছে যে একক সময়ে চার্জ প্রবাহিত হওয়ার হারকে, বা চার্জ প্রবাহিত, এক কথায় বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হওয়ার হারকে আমরা কি বলবো? কারেন্ট বলি। পড়ছি না? বৈদ্যুতিক চার্জ প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। তার মানে চার্জ কি? কিউ, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর সময় যেহেতু হার বলছি, তার মানে কিউ ডিভাইডেড টি। তাহলে আই সমান কি? কিউ ডিভাইডেড টি না? আই সমান কিউ ডিভাইডেড টি। তার মানে কিউ ডিভাইডেড টি সমান আমরা আই বলতে পারি। তার মানে এই লাইনে আমরা কি? ভি ইনটু কিউ ডিভাইডেড টি কি? আই ছিল আই। তার মানে আমরা পি ইকুয়াল টু কি পাইলাম? ভোল্টেজ গুণন কারেন্ট। তার মানে পাওয়ার একটা পেয়ে গেলাম আমরা সূত্র, ভোল্টেজ গুণন কারেন্ট। এখন আসেন আমরা ভোল্টেজ সমান ওহমস ল থেকে পাইছিলাম, ওহমস ল থেকে পাইছিলাম ভি ইকুয়াল টু আই ইনটু আর, ভি ইকুয়াল টু আই ইনটু আর, মনে আছে? ওহমস ল। এবং এই আই যদি আমরা বের করতে চাই, এই ভি ডিভাইডেড আরটা কি চলে নিচে চলে আসবে, তাহলে আই ইকুয়াল টু কি হবে? ভি ডিভাইডেড আর, ভি ডিভাইডেড আর। এখন এখানে দেখেন তো ভি ডিভাইডেড আর অথবা ভি সমান আই আর, যে কোনো একটাকে আপনি দুইবার অ্যাপ্লাই করেন। এক নম্বরে আপনি কি করবেন? যে ভি ইকুয়াল টু আই আর বসান। ভি আই আর যদি বসান তাহলে পি ইকুয়াল টু ভি সমান আপনি বসাচ্ছেন কি? আই ইনটু আর, আর এখানে কি ছিল? আই, নাকি? আই। তাহলে আই আই হয়ে যাবে কি? আই স্কয়ার ইনটু আর। তার মানে পি সমান আপনি আরেকটা ফর্মুলা পেয়ে গেলেন, কোনটা? পি ইকুয়াল টু আই স্কয়ার আর। এখন আপনারা বসেন, দুই নম্বরে বসান যে আই এর মান বসা দেন। আই ইকুয়াল টু কত? ভি ডিভাইডেড আর। তাহলে পি সমান ছিল ভি আই, তাহলে এখানে বসান ভি তো সেম রাখলেন, আই এর মান ভি ডিভাইডেড আর বসাই দিলেন। তাহলে ভি ভি গুণন হইলে কি হবে? ভি স্কয়ার ডিভাইডেড আর, এই পাশে পি। তাহলে এই যে তিনটা ফর্মুলা আপনারা পেয়ে গেলেন। একটা থেকে কয়টা আসলো? তিনটা। ও পাওয়ারের একক কি? ওয়াট বা কিলোওয়াট। পাওয়ারের একক ওয়াট বা কিলোওয়াট। এখন আসবো এনার্জি। হ্যাঁ, ডব্লিউএইচ আর কেডব্লিউএইচ। এইচ কেন? মানে কিলোওয়াট আওয়ার, ওয়াট ডব্লিউ, ওয়াট বা কিলোওয়াট, এইটা কথা বুঝছেন? তাহলে পাওয়ারের একক কি? পাওয়ারের একক কি? মন খারাপ? তাহলে কথা বলেন। হ্যাঁ, পাওয়ারের একক ওয়াট বা কিলোওয়াট। এগুলো যখন সাথে সাথে একবার করে বলবেন, এটা না পড়লেও পরে মনে থাকবে, বুঝছেন? এখানে যত সময় বাঁচাতে পারেন, কারণ সময় হাতে নাই তো। হ্যাঁ, আচ্ছা, মনে রাখবেন 1 হর্স পাওয়ার আমাদের মনে রাখতে হবে। 1 হর্স পাওয়ার সমান কি বলেন? 746 ওয়াট। এটা ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এখন আসেন এনার্জি মিটার। এনার্জি মিটার, বাসা বাড়িতে যে বিদ্যুৎ বিল আসে, এটা কিসের মিটারে আসে? এনার্জি মিটারে আসে। এনার্জি মিটারের একটা বৈশিষ্ট্য কি? এনার্জি মিটারে কিন্তু পাওয়ারই পরিমাপ করে।
এনার্জি মিটারের একক হলো ওয়াট আওয়ার অথবা কিলোওয়াট আওয়ার। এনার্জি মিটারের একক কি? ওয়াট আওয়ার অথবা কিলোওয়াট আওয়ার। এই আওয়ার কথাটা কেন আসলো আমি বলি। আওয়ার কথাটা কেন আসলো? এনার্জি মিটার দেখবেন ওদের রেঞ্জ দেখবেন যে কি ওই ধরুন 4500 কিলোওয়াট আওয়ার ব্যবহার করছে, তারপরের মাসে দেখবেন 4600 কিলোওয়াট আওয়ার ব্যবহার করছেন। কখনো দেখবেন না যে ওইটা মানে ওইটা আপনার জিরো দেখাচ্ছে। এখন বিদ্যুৎ বিল আসে কিভাবে? বর্তমান মাসে ধরেন আপনি এই মাসে বিদ্যুৎ বিল দিচ্ছেন, যখন দিচ্ছেন তখন আপনার ইউনিট ছিল কত ওয়াট? ধরেন 4500 কিলোওয়াট আওয়ার। 4500 ইউনিট ছিল। তারা কি এক মাস পরে এসে দেখলো কি যে এক মাস পরে এসে দেখলো যে কত? 4600 কিলোওয়াট আওয়ার বা 4600 ইউনিট। তার মানে তারা কি করবে? পূর্বে যে মাস এন্ট্রি করছিল 4500, বর্তমান মাস 4600 নাকি? তাহলে কি করে ওই 4600 থেকে 4500 বাদ দিয়ে বর্তমান মাসে তাহলে আপনি কতটুকু ব্যবহার করছেন ওইটাই হিসাব করে। তার মানে এনার্জি মিটারের পাওয়ারটা কিন্তু জিরো হয় না, সে ওই যে জিরো থেকে একবার কাউন্ট করা শুরু করছে, জিরো থেকে কাউন্ট করা শুরু করছে। আপনি যত ঘন্টা ব্যবহার করতেছেন তত করে ইউনিট বাড়তেছে, ও কিন্তু আর জিরো হচ্ছে না। কথা বুঝছেন? দেখবেন ওইখানে লেখা আছে এনার্জি মিটারে একবার কিলোওয়াট শো করে, আবার দেখবেন কিলোওয়াট আওয়ার শো করে, আওয়ারও শো করে। হ্যাঁ, কিলোওয়াট আওয়ারটা হলো ইউনিট। 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট। 1 কিলোওয়াট আওয়ার সমান কয় ইউনিট? 1 ইউনিট। 1 কিলোওয়াট বলতে কি বোঝাচ্ছে? 1000 ওয়াট আপনি যখন 1 ঘন্টা ব্যবহার করবেন তখন সেটা হলো একটা ইউনিটে পরিণত হয়। 1000 ওয়াট যখন আপনি 1 ঘন্টা ব্যবহার করবেন তখন কি হবে? 1 ইউনিট হবে। আর 1 ইউনিট সমান ওই যে 5 থেকে 7 টাকা নিয়ে থাকে। কথা বুঝছেন? তাহলে এনার্জি মিটার একটু ঘিজিবিজি লাগতেছে, একটু মুছে দিয়ে তারপরে আবার পড়াতে হবে। এই ব্রাশটার কোথায় রাখলাম? আচ্ছা আচ্ছা, এখানে মুছে দিব নাকি তোলার কিছু আছে? তুলবেন? হ্যাঁ, এতটুকু লিখে নিতে পারেন। হ্যাঁ, আপনাদের ব্যাপার। এটা রচনামূলকে আসতে পারে। হ্যাঁ, রচনামূলকে আসতে পারে। মনে রাখবেন বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করে কি দিয়ে? ওয়াট মিটার দিয়ে। পাওয়ার পরিমাপ করে ওয়াট মিটার দিয়ে। আবার বলেন না যে এনার্জি মিটার দিয়ে। ওয়াট মিটার দিয়ে পরিমাপ করে। কি করে? এনার্জি। আপনার ওয়াট মিটার দিয়ে বলবেন। এনার্জি মিটার কি করে? ওটা এনার্জি মিটার একটা বিশেষ মানে ওটার ভিতরে আলাদা একটা ইয়া থাকে, যে একটা রেজিস্টার থাকে এক ধরনের। ওই রেজিস্টারটা কি করে? এই ইউনিট গুলো একসাথে জমা রাখে। ওর ভিতরে একটা মেমোরি সিস্টেম। রেজিস্টার এক ধরনের মেমোরির মতো কাজ করে, বুঝছেন? রেজিস্টার ওর ভিতর মানে এনার্জি মিটারের মধ্যে। আর ওয়াট মিটার দিয়ে কি আপনি তাৎক্ষণিক পাওয়ার পরিমাপ করতেছেন, আপনি আপনার খুলে ফেললে আবার কি ওয়াট মিটার কি ভ্যালু কি জিরো হয়ে যাবে। কথা বুঝেন নাই? তো আমরা কি করব তাহলে? এই জন্য কিন্তু এই যে এনার্জি মিটারের একক হিসেবে সাথে সাথে কে চলে আসছে? আমার কথাটা চলে আসছে নাকি? ওয়াট আওয়ার অথবা কি কিলোওয়াট আওয়ার। আর আমরা শুধু বলতাম কি পাওয়ারের একক কি? ওয়াটে দেওয়া থাকে তাহলে হচ্ছে কিলোওয়াট আওয়ারে কিলোওয়াট ভাগ করতে হবে। যদি ওয়াট আওয়ারে দেওয়া থাকে তাহলে কিলোওয়াট আওয়ারে করতে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিতে হবে, সেটা আমি ম্যাথ করার সময় করে দিব। এখন আসেন একটা ওয়াট মিটার এনার্জি মিটারের সংযোগ চিত্র, এটা মনে হয় দেখলে আপনারা পারবেন। কি করবেন? আচ্ছা আমি তারপরে লিখে দিচ্ছি। দেখেন এখানে এটা ওয়াট মিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র একটু দেখেন। ওয়াট মিটার ওয়াট মিটার কি করে? ওয়াট মিটার আমরা জানি পি ইকুয়াল টু কি? ওয়াট মিটার কি পাওয়ার পরিমাপ করে? ওয়াট মিটার কি করে? পাওয়ার পরিমাপ করে। পাওয়ার সমান পি ইকুয়াল টু আমরা কি জানি? ভিআই। আচ্ছা, পি ইকুয়াল টু ভিআই জানি। এখন দুইটা ওয়াট মিটারের যে সংযোগ চিত্র, আপনি ধরেন এখানে সাপ্লাই দিচ্ছেন, এখান থেকে সাপ্লাই দিচ্ছেন, এটা হলো সাপ্লাই, ভোল্টেজ সাপ্লাই দিচ্ছেন। এটা কি হবে? একটা হলো আপনি ধরেন এগুলো হলো কি এক একটা লোড, ধরেন বাল্ব হতে পারে, ফ্যান হতে পারে, যাই হোক না কেন। আর এগুলো কি বললাম? এগুলো হলো সুইচ, যেগুলো দিয়ে আমরা কি কন্ট্রোল করে থাকি। এগুলো ধরেন এটা একটা লোড সাইড। কি সাইড? লোড সাইড। আর এখান থেকে আমরা দুইটা দেখেন ওয়াট মিটারে দুইটা কয়েল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? একটাকে বলা হয় পিসি, যার ইংরেজি ওয়ার্ড মিনিং হলো প্রেসার কয়েল। জানি কি যাকে কি বলা হয়? প্রেসার কয়েল। আচ্ছা, প্রেসার মানে কি? চাপ না? তো চাপ, বৈদ্যুতিক চাপকে কি বলে? ভোল্টেজ বলে না? তার মানে এই যে প্রেসার কয়েল এ কি মেজার করবে? ভোল্টেজ মেজার করবে। কি করবে?
ভোল্টেজ মেজার করবে। আর এখানে বলা হয় সিসি, এটা কি কারেন্ট কয়েল। এই সিসি মানে কি কারেন্ট কয়েল। আর সিরিজে কি দেখেন তো কারেন্ট সমান না, সিরিজে কারেন্ট সমান কিনা। আচ্ছা ওই লজিক বাদ দেন, আপনি মনে রাখার টেকনিক আমি বলতেছি, এগুলো জাস্ট মনে রাখার। সিরিজে কারেন্ট সমান তার মানে কারেন্ট পরিমাপের জন্য আমাকে যদি সিসি সংযোগ করা হয়, সেটা কিসে সংযোগ করা হবে, সিরিজে সংযোগ করা হবে, মনে রাখার টেকনিক। তো আমরা কি করব, দুইটা কয়েল ব্যবহার করি। এটা সম্মিলিত ব্যবস্থাকে আমরা কি বলবো, একটা ওয়াটমিটার। তাহলে এইটা প্রেসার কয়েল ধরেন ভোল্টেজ পরিমাপ করতেছে, আর কারেন্ট কয়েলের মাধ্যমে আমরা কি কারেন্টকে আমরা বুঝতে পারতেছি। তার মানে এই দুইটার গুণফল হয়ে যাবে কি পাওয়ার পরিমাপ করতে পারবো, কথা বুঝছেন। এবং সংযোগটা কেমন দেখেন, এটা প্যারালালি সংযোগ করা হয়েছে, প্যারালালে না, প্যারালালে ভোল্টেজ সমান না, প্যারালালে ভোল্টেজ সমান। তার মানে পাওয়ার কি পরিমাণে ভোল্টেজ নিচ্ছে সেটা কিন্তু প্যারালালে সরাসরি পিসি কিন্তু পেয়ে যাবে, পেয়ে যাবে কিনা বলেন। আবার সিরিজে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে, কি পরিমাণে কারেন্ট এখান থেকে সাপ্লাই থেকে যাচ্ছে, সেই কারেন্টটা কিন্তু অলরেডি সিজি পেয়ে যাবে, পেয়ে যাবে না, কারেন্টটা মেজার করবে। তার মানে ভোল্টেজ সমান আর আছে সিরিজে আছে ভোল্টেজ ভাগ হয়ে যায়, ভোল্টেজ ভাগ হয়ে যায়, কারেন্ট সমান থাকে, কথা বুঝছেন। সিরিজ প্যারালাল বৈশিষ্ট্য যখন ছিল তখন বুঝাইছি। তার মানে আমাদের এটা হলো সংযোগ চিত্র, গিজিবিজি গুলো এটা বোঝানোর জন্য লিখছি, আর বাকি প্রথম যে লিখলাম ওটা বুঝবেন। হ্যাঁ, তো আমাদের কি এটা দেখেন প্যারালালে, এক প্রান্ত এখানে আর এক প্রান্ত এখানে, সরাসরি দেখেন এই প্রান্ত এখানে মানে কি এখানে দেওয়া যা একই কথা। তার মানে এটা আমরা এইভাবে লিখতে পারতাম, দেখেন তো প্যারালাল না, পিসি লিখতে পারি। তো এইটাই হলো সংযোগ চিত্র। এখন ওয়াট এনার্জি মিটার, এনার্জি মিটার, এনার্জি মিটার, এনার্জি মিটার, এনার্জি মিটার কি করব আমরা, একটা এখানে আঁকাবো, এখানে আমরা জাস্ট চারটা ছক দিব, কি দিব, চারটা ছক দিব। চারটা ছক দিয়ে আসলে তেমন একটা কোনো পার্থক্য নাই, চারটা ছক দিব। এখন একটা কাজ করবেন, সেটা হলো যে এখান থেকে দুইটা রেখা দিবেন, এখান থেকে দুইটা রেখা দিবেন, এখান থেকে দুইটা রেখা দিবেন। দেখেন আমি কি করছি, এই নিচের পথটা জাস্ট উপরে বাঁকায় দিছি, কি করছি, উপরে বাঁকিয়ে দিছি, কি করছি, বাঁকিয়ে দিছি। কোনো চেঞ্জ আছে, এই পথটা জাস্ট এই নিচে ছিল, এটা আমি বাঁকায় এই দিক করে দিছি, কিন্তু পথ তো একটাই নাকি, পথ তো একটাই। আচ্ছা এখানে আসেন, এবং এখান থেকে দেখেন, এখান থেকে যে পথটা তৈরি হবে, দেখেন এখানে এখন লোড, এখানে লোড কি কি থাকবে, এখানে বিভিন্ন ধরনের লোড থাকলো, ধরেন বিভিন্ন ধরনের লোড থাকলো, রেজিস্টার দিয়ে প্রকাশ করা যেত, এটা কি লোড সাইড, এটা হলো লোড সাইড, লোড সাইড। তো এখানে কি করব, যে আমরা এখানেও দুইটা কয়েল ব্যবহার করা হয়, একটা হলো পিসি আর একটা কি সিসি, একটা পিসি আর একটা সিসি। তো সিসিটাকে কিভাবে সংযোগ করব, সিরিজে সংযোগ করব। তার মানে এখানে সিরিজ পথ কোনটা, এখানে থেকে যদি সাপ্লাই আসে, এখানে যদি সাপ্লাই আসে, এখান থেকে সাপ্লাই হয়, সিরিজ পথ এইটা না, সিরিজ পথ হয়ে কোন পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাবে, এটাই কিন্তু তার পথ, কিন্তু এটা কিন্তু জোড়া লাগানোর অবস্থা ছিল, কিন্তু এটা আমরা কি একটু ওপেন হয়ে আছে। তার মানে আমরা এখানে একটা কয়েল ব্যবহার করব, এটার নাম হবে কি সি 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 সি। এখন আসেন এইখান থেকে যদি আমরা একটা কয়েল ব্যবহার করি, সেটার নাম কি হবে পিসি। দেখেন তো এক প্রান্ত এই বিন্দুর সাথে, আর এর দ্বিতীয় প্রান্ত দেখেন তো এই বিন্দুর সাথে না, এই পথের সাথে না, প্যারালালে না, আলটিমেটলি প্যারালালি আছে, কিন্তু আমরা এমন ভাবে বাঁকায় দিছি মনে হচ্ছে উল্টো পাল্টা ঘিজিবিজি, আসলে কিন্তু প্যারালালি আছে। আপনার নাম কি জানো, শ্রাবণ, শ্রাবণ বুঝছেন। আচ্ছা তাহলে আমরা এটা আলাদাভাবে একটু ডট ডট দিয়ে দিব। এটাই কি এনার্জি মিটারের সংযোগ চিত্র লোডের সাথে। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের বই দুইটা চিত্র আছে, অলরেডি আপনারা ক্যাপচার করে ফেলছেন না। তো এখন আসেন আমরা ম্যাথ করব, ম্যাথ করলে আমাদের এই অধ্যায়টা শেষ নাকি হাবিব, আর কিছু আছে না? আচ্ছা অধ্যায় কিছু নাই। হ্যাঁ, আমরা ম্যাথ করব। তো আমরা ধরেন যে এক্সাম্পল 8 করি, এক্সাম্পল 8 অথবা এক্সাম্পল 7 করি, তারপরে এক্সাম্পল 9 দেখি, দেখি কোনটা আপনার কঠিন, আপনারা কি বলেন সেটা করাবো। হ্যাঁ, 2024 সালে আসছিল, এটা করেও করতে পারি। উদাহরণ 1 নাম্বার, উদাহরণ 1 নাম্বার সেটা করা যেতে পারে। হ্যাঁ ভাই পাওয়ার মানে পাওয়ারের একক ওয়াট হবে না, ডাব্লিউ। হ্যাঁ, পাওয়ারের একক ওয়াট। পি নেন ইয়ে করলে আর বাকি ইয়ে করা সব। আচ্ছা আমাদের যেটি করতে হবে সেটি হলো একটা বাসা বাড়িতে কিরকম বিদ্যুৎ বিল আসতেছে, কিংবা একটা প্রতিষ্ঠানে কিরকম বিদ্যুৎ বিল আসতেছে, ওইটা আমাদের এখন কি ম্যানুয়ালি বের করতে হবে, কি নাকি আমাদের থিওরি দিয়ে আমাদের কি বের করে নিয়ে আসতে হবে। আমাদের বাসা বাড়ির বিদ্যুৎ আমরা নিজেরা কি করতে পারি, মিটার ছাড়াও কি
আমরা নিজেরাও হিসাব করতে পারি, কিন্তু হিসাব করতে পারি না কেন? করতে পারি না যে আমরা এই যে যেমন দেখেন আমার এখানে বাতি জ্বলতেছে অনেকগুলো, এই বাতি আমি কতক্ষণ জ্বালাচ্ছি এটার হিসাব আমরা রাখি? আবার কখন বন্ধ করে দিচ্ছি, কখন জ্বালাচ্ছি, ফ্যান কতক্ষণ চালাচ্ছি, কখন বন্ধ করে, এটা হিসাব কিন্তু আমরা রাখি না। বাট আমরা যদি রাখতে পারতাম, এই হিসাবটা যদি আপনি প্র্যাকটিক্যালি রাখতেন, তাহলে প্র্যাকটিক্যালি আমরা এটা থিওরি দিয়ে আমরা সেই ইউনিটটা বের করে নিয়ে আসতে পারতাম, আমরা এই মাসে কতটুকু বিদ্যুৎ বিল ব্যবহার করছি। তো এই ইউনিটটাই আমরা বের করব যদি আমরা জেনে থাকি, ইউনিটটাই কত হবে সেটাই আমরা বের করে নিয়ে আসবো যদি আমরা জেনে থাকি। তো এরকম টাইপেরই একটা ম্যাথ। তো বলতেছে যে এক্সাম্পল 1, একটি ছাত্রী নিবাসে 40টি কক্ষ আছে। কক্ষ আছে কয়টি? 40টি কক্ষ। এখানে সাইডে আমি লিখে দিলাম কক্ষ আছে 40টি। কক্ষ আছে 40টি। প্রতিটি কক্ষে 60 ওয়াটের 4টি বাতি। প্রতিটি কক্ষে 60 ওয়াটের কয়টি বাতি? 4টি বাতি। আচ্ছা বলেন তো, প্রতিটি কক্ষে 60 ওয়াটের 4টা বাতি হলে 40টি কক্ষে টোটাল কতটা বাতি হবে? তাহলে মোট বাতি কত হবে বলেন, আপনার হিসাবেই বলেন। 40টা কক্ষ আছে, তার সাথে প্রতিটি কক্ষ আছে কয়টা করে? 4টা করে। তাহলে কত ওয়াটের বাতি বলেন? 60 ওয়াটের বাতি। আপনাকে যদি বলি যে ওই 40টা কক্ষে কত ওয়াট ব্যবহৃত হচ্ছে, আপনি কি বলবেন? যে 40, যেহেতু একটা কক্ষে 4টা করে আছে, তার মানে এরকম 40টা কক্ষ আছে, তার মানে 4 গুণন 40, মানে 4 গুণন 40, কিন্তু কত ওয়াটের? 40, 4 গুণন 40 এখন কত ওয়াটের? 60 ওয়াটের করে। তার মানে আপনি গুণন দিয়ে দিবেন, তার মানে আপনি পাওয়ার পেয়ে যাবেন। কত পাওয়ার পেয়ে যাবেন না? যে একটা 40টা কক্ষে কি পরিমাণে পাওয়ার ব্যবহৃত হচ্ছে, তার মানে কত ওয়াটের? 60 ওয়াটের ব্যবহার করলেন। এখন আসেন যে আপনি কত ঘন্টা চালান প্রতিদিন কত ঘন্টা করে চালান? 7 ঘন্টা করে চালান। কত? 7 ঘন্টা। দেখেন তো এই কথাটা কি, এটা কি আওয়ার কিনা বলেন? এটা কি আওয়ার না? আমরা যে এখানে যে আমরা যে ওয়াটটা পাবো, এটা কি কিলোওয়াট বা ওয়াট, নাকি শুধু ওয়াট আওয়ার, নাকি শুধু ওয়াট না ওয়াট আওয়ার? ওয়াট আওয়ার হবে, কিলো হবে না, কারণ আমরা তো শুধু ওয়াটটা বের করতেছি। কিলো কখন বের হবে? যখন আমরা এইটাকে 1000 দিয়ে ভাগ দিব, নাকি? আচ্ছা, এখন কি এটা ওয়াট না ওয়াট আওয়ার? ওয়াট আওয়ার। কেন? কারণ আমরা ঘন্টা দিয়ে কি গুণন দিয়ে দিছি। আচ্ছা, তার মানে এটা কত বের হবে? এটা আমরা একবারে হিসাব করব। আমি একটার ক্ষেত্রে বুঝাইলাম, হ্যাঁ, ওটা আমরা একবারে হিসাব করব, একটার ক্ষেত্রে বুঝাইলাম। দেখেন এরকম করে বলতেছে যে 80 ওয়াটের একটি করে পাখা দৈনিক 10 ঘন্টা করে চলে। 80 ওয়াটের একটি করে পাখা দৈনিক 10 ঘন্টা করে চলে। একটি করে পাখা যদি দৈনিক 10 ঘন্টা করে চলে, 40টি কক্ষে কয়টা আছে? তার মানে 40 গুণন 80, নাকি? আচ্ছা, এরপরে আসেন, তারপরে বলতেছে যে ডাইনিং রুমে 40। এখন দেখেন ডাইনিং রুম কি কক্ষের বাইরে না পরে? কক্ষের বাইরে না? কক্ষের বাইরে। তাহলে কি ডাইনিং রুম 40টা আছে? ডাইনিং রুম তো একটা বলতেছে, হ্যাঁ। তো কি বলতেছে যে, এখন আপনার লজিক্যালি মনে হতে পারে ডাইনিং রুম কি একটা, হিসাবে বলতেছে যে একটা। কথা বুঝছেন? ডাইনিং রুমে 40 ওয়াটের 10টি টিউব লাইট দৈনিক 15 ঘন্টা করে চলে। তাহলে 40 ওয়াটের কয়টা? 10টা। দৈনিক কত ঘন্টা করে চলে? 15টা। তার মানে এইটার হিসাবটা কিন্তু আলাদা, তাই না? এটা কিন্তু কক্ষ না যে 40টা ডাইনিং আছে, এরকম বলে নাই কিন্তু। কক্ষর ক্ষেত্রে 40টা কক্ষ আছে, কিন্তু ডাইনিং এর কথাই বলছে। ডাইনিং তো আলাদা বিষয়। হ্যাঁ, ডাইনিং, শুধু ডাইনিংটা বুঝেছে। 250 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ারের টিভি দৈনিক 9 ঘন্টা। আচ্ছা দেখেন তো, পি সমান আমরা কি, এইটা যদি আমরা গুণন করতাম, একটা ওয়াট আর একটা কি 10টা, তার মানে এটা আমরা ওয়াট পাইতাম, আর এই 15 কি, এটা যেহেতু ঘন্টা, তাহলে ওয়াট আওয়ার পাইতাম। আর এখানে দেখো 9 ঘন্টা দেওয়া আছে, কিন্তু পাওয়ারের মানটা দেওয়া নাই। তার মানে আমরা পি ইকুয়াল টু ভিআই জানি কিনা বলেন? পি ইকুয়াল টু ভিআই জানি না? তো এখানে ভোল্টেজ দেওয়া আছে কত? 250 গুণন কারেন্ট কত? 0.5। এখানে পাওয়ার পাবো কিনা? এই পাওয়ার আর এই যে 9 ঘন্টা করে চলে, এটা দিলে কি ওয়াট আওয়ার বের হয়ে যাবে না? কথা বুঝতেছেন? এই শ্রাবণ না বুঝলে কোশ্চেন করবেন, এখানে কোনো মেয়ে মানুষ নেই। কথা বুঝছেন? মানে হলো যে আমরা সাধারণত এই যে এখান থেকে, যেমন ডাইনিং রুমে তুমি ডাইনিং রুম ক্যালকুলেশন হিসাব করো, ডাইনিং রুমে 40 ওয়াটের কয়টা করে বাতি আছে? টিউব লাইট 10টি আছে। তার মানে এইটা যে গুণন দিবা, এটা কি পাওয়ার পাবা না? পাওয়ার কি আমরা ওয়াট বলি না? আর এর সাথে যেহেতু সে 15 ঘন্টা করে চলে, তার মানে এইটাকে আমরা ওয়াট আওয়ার বলি। আর এখানে প্রশ্নে বলতেছে যে 250 ভোল্ট 0.5 এর ওয়াটের, মানে 5 অ্যাম্পিয়ারের একটি টিভি দৈনিক 9 ঘন্টা করে চলে। তার মানে এই 15 পরিবর্তে এখানে কি 9 ঘন্টা দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে। হ্যাঁ, ওই ডাইনিং এর কথা বলে নাই, কক্ষ বলে নাই, ডাইনিং বলে নাই, তার মানে ওটা সিঙ্গেল।
তার মানে ওটা কি সিঙ্গেল হিসাব, কথা বুঝছেন? একটা বুঝেছি। একটাই বুঝাইছে। হ্যাঁ, তো 250 ভোল্টের, আচ্ছা এখানে আমাদের লাগবে কি ওয়াট না, এখানে লাগবে ওয়াট, আর এটা কি আওয়ার। আওয়ার তো আমরা জানি কত, 9 ঘন্টা করে চলে। ওয়াট যদি আমাদের বের করতে চাই, আমাদের সরাসরি কোনো কিছু বলে নাই যে টিভিটা আসলে কত ওয়াট, টিভি কত ওয়াট সেটা বলে নাই, কিন্তু টিভির ভোল্টেজ 250 আর যে সে যে 0.5 এম্পিয়ার নেয়, এই দুইটা বিষয় বলে দিছে যে টিভিটা 250 ভোল্টেজে চলে আর কি 0.5 এম্পিয়ারে চলে। তার মানে আমরা এখান থেকে পাওয়ার পাই না, P ইকুয়াল টু VI না, P ইকুয়াল টু VI, তার মানে এখান থেকে আমরা পাওয়ার পাচ্ছি 250 গুণন কত 0.5, এখান থেকেও কি আমরা পাওয়ার পাই না, যেটা আসবে সেটা কত আসবে তাহলে 125 নাকি 125 আসবে। তাহলে এইটা আমরা এখানে বলতে পারি না 250 গুণন কত 0.5 গুণন 9, তখন এখানে কি বেরাবে ওয়াট আওয়ার নাকি। এখন বুঝছেন? বুঝলে ভালো, না বুঝলে এখন আসেন। 0.75 হর্জের একটি মোটর দৈনিক 5 ঘন্টা করে চলে, 0.75 এর একটি হর্জ, তাহলে 1 হর্জ পাওয়ার যদি 746 হর্জ সরি ওয়াট হয় 1 এইচপি, তার মানে 0.75 এইচপি সমান কত আমরা বলবো 0.75 গুণন কত 746, এটা যা আসবে সেটাই নাকি। আমরা তো আর হর্স পাওয়ারের হিসাব করতেছি না, আমরা হিসাব করছি ওয়াট আওয়ার, তার মানে হর্স পাওয়ারকে ওয়াটে নিয়ে আসতে হবে না, ওয়াটে নিয়ে আসতে হবে। এবং প্রতি ইউনিট বৈদ্যুতিক দাম কত জানেন, কত বলতেছে 4.50 টাকা, 4.50 টাকা, 4.50 টাকা হলে 2023 সালের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল নির্ণয় করো। ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিল, এখন 2023 সালে ফেব্রুয়ারি মাস সাধারণত শুধু 28 দিনই হয় না, যেগুলো লিপিয়ার 29 দিন হয়, 28 দিনে হয়। একটা দাদা আছে না যে কি বলে যে মেয়েরা কোন মাসে কম কথা বলে, হ্যাঁ কোন মাসে কম কথা বলে, ফেব্রুয়ারি মাসে কম কথা বলে, উন্মুক্ত করে দিলাম। হ্যাঁ, মেয়েদের জিজ্ঞেস করবেন আপনাদের বান্ধবীদের, এই তোরা কোন মাসে কম কথা বলিস, লজিক্যালি কিন্তু ছেলেরাও বলে, কিন্তু এটা তো বলা যায় যে মেয়েরাও কম কথা বলে, মেয়েরা কম, আমি মেয়েদের কোশ্চেন করলাম যে তোমরা কোন মাসে কম কথা বলো। তো সেই হিসাবে অন্যান্য মাসের তুলনায় মিনিমাম কি আমাদের কিন্তু 3 দিন কিন্তু ফেব্রুয়ারি মাস কম থাকে, যদি 28 দিনে হয়, আরেকটা মাসে 31-এ হয় না, তো সেই হিসাবে কি 3 দিন কম থাকে না, তো 3 দিন কম মানে কি এমনি স্বাভাবিক যে মানুষ 3 দিন কম কথা বলে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি, পোলারাও তো বলে, বাট আমি তো বলতেই পারি, তোমাকেও আলাদাভাবে জিজ্ঞেস করতে পারি, মেয়েকেও জিজ্ঞেস করতে পারি না, সেই হিসেবে ধাঁধাটা বললাম। আচ্ছা যাই হোক, এটা একটা আদালতে থেকে দেখছিলাম। হ্যাঁ আচ্ছা, 2023 সালে ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল, 28 দিনে না 29 দিনে, এটা তুমি ওই হ্যাঁ এই যে এটা হলো মনে রাখতে হবে। আর অন্য মাসগুলো যে তোমরা মানে কি এই যে ইয়াগুলো শিখো নাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এটা গুলো শিখছো, তার মানে এখান থেকে হিসাব রাখা যায় কি, এটা জানুয়ারি হলে উপরে থাকলে 31 দিনে, ফেব্রুয়ারি কি 28 অথবা 29 দিনে হতে পারে, আর বাকিগুলো সেম, হয় 30 না হলে 31, হয় 30 অথবা 31, উপরে যেগুলো থাকবে সেগুলো 31 আর নিজে পরে যেটা পড়বে সেটা 30। তার মানে এই যে সমস্যা শুধু ফেব্রুয়ারি মাসের সমস্যা, আর ওই সমস্যাতে আপনাকে পেঁয়াজ দিয়ে দিয়েছে, কথা বুঝছেন। তার মানে আমাদের কি করতে হবে, 2023 কে 4 দিয়ে ভাগ দিব, কত করব 4 দিয়ে ভাগ দিব। এখন যদি বলে 1999 সালে ফেব্রুয়ারি মাস, আমরা কি করব 1999 কে 4 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে হ্যাঁ ওই সালকে 4 দিয়ে ভাগ দিয়ে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে 29 দিনে, আর যদি দশমিক সংখ্যা আসে তাহলে কত দিনে 28 দিনে। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে কত 29 দিনে, আর যদি দশমিক সংখ্যা আসে তাহলে কত হবে 28 দিনে। যদি দশমিক সংখ্যা আসে 2023 কে আপনি 4 দ্বারা ভাগ দেন, কত আসে দেখেন, দশমিক আসে, তাহলে দশমিক সংখ্যা আসলে কত হবে 28 দিনে। ফেব্রুয়ারি মাস কত দিনে 28 দিনে। তাহলে আমরা ওই হিসাব আলাদা করতাম, যেমন বলতো যদি জানুয়ারি বলতো তাহলে জানুয়ারি কি দেখেন তো হিসাব করেন, জানুয়ারি 31-এ তাহলে 31 দিন, 31 দিন গুণন না, এখন আর ভাগ করা লাগতো না, শুধুমাত্র ফেব্রুয়ারি হিসাব, কারণ ফেব্রুয়ারি 2 মাস, আপনার জানুয়ারিকে কখনো 31-30 দিনে হয়, জানুয়ারি 31 ফিক্সড, কিন্তু একমাত্র 28 যেটা 29 হতে পারে 28 হতে পারে, এখানে ওটা আমাদের মানে মেন হলো একটা জোড় সংখ্যা না, পূর্ণ সংখ্যা মানে কি দশমিক ছাড়া, দশমিক আসবে না, 10 একটি পূর্ণ সংখ্যা নাকি, 9.5 এটা কি পূর্ণ সংখ্যা,
এর একটা দশমিক সংখ্যা না? কথা বলছেন? তো আমি এটা বলতেছি, হ্যাঁ। এখন আসেন আমাদের মেইন ক্যালকুলেশন এখন থেকে শুরু। ব্যক্তি আলাদা আলাদা ভাবে বুঝে যান, তাহলে মেইন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার এত কিন্তু কষ্ট হবে না, হ্যাঁ। মেইন ক্যালকুলেশন এখন জাস্ট ধাপ ধাপ ধরবো আর করে দিব। আর একটা ম্যাথ করা মানে আপনারা সবগুলোই করতে পারবেন এখানকার অধ্যায়ে, হ্যাঁ। সবগুলোই করতে পারবেন মানে আপনি ফাইনালে একটা রচনামূলক অন্তত কমন পাবেনই 100 ইনশাআল্লাহ বলা যায়, হ্যাঁ ইনশাআল্লাহ। একটা রচনামূলকের মার্ক কত বলেন? 8 মার্ক করে। কম? একটা রচনামূলক মার্ক কিন্তু 8 মার্ক, কম না কিন্তু। চিন্তা করো এর কথাবার্তা শুনছো, কথাবার্তা শুনছো নাকি? দেখেন তাহলে বলতেছে যে তাহলে আমরা মোট ব্যয়িত শক্তি কি লিখবো? মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত শক্তি বা এনার্জি বলবো, একই কথা। ই সমান আমরা লিখবো, দেখেন প্রথমে বলছে কত? 40টি কক্ষ, 40টি কক্ষ, 60 ওয়াটের বাতি কয়টা করে? 4টা করে। কত ঘন্টা করে চলে? 7 ঘন্টা করে চলে। যোগ তারপরে বলতেছে যে 40টি কি? 40টি কক্ষে, তারপরে কি হচ্ছে? 80 ওয়াটের একটি করে পাখা দৈনিক 10 ঘন্টা করে চলে। বাট কক্ষ কয়টা? 40টা। 40 গুণন 80, কয়টা পাখা? কয়টা পাখা? একটা করে, হ্যাঁ। কয়টা ফ্যান? একটা করে। গুণন কত ঘন্টা করে চলে? দৈনিক 10 ঘন্টা করে চলে। প্লাস আসেন এরপরে বলতেছে ডাইনিং রুমে 40 ওয়াটের 10টি বাতি আছে। তার ডাইনিং রুম কত? 40 ওয়াটের আছে। কয়টি টিউবলাইট? 10টি। কত ঘন্টা করে চলে? 15 ঘন্টা করে চলে। প্লাস আসেন এরপরে বলতেছে 250 ভোল্ট 0.5 এম্পিয়ারের টিভি। ওই যে বুঝাইলাম টিভির ক্ষেত্রে আমরা পাওয়ার ওয়াট কিভাবে করব, হ্যাঁ। তাহলে 250 গুণন কত? কি 250 0.5 পাওয়ার পেলাম। কত ঘন্টা করে চলে? 9 ঘন্টা করে চলে। প্লাস আসেন 0.5 হর্স পাওয়ারের একটি মোটর দৈনিক 5 ঘন্টা করে চলে। তাহলে আমরা 0.75 গুণন 746 গুণন কত? একটি, তাই না? একটি গুণন কত? 5 ঘন্টা করে চলে। টোটাল আমরা কি একদিনের হিসাব পাইলাম না? এটা একটা মোটর, কথা বুঝছেন? ওয়ানটা না দিলেও চলে, আমি জাস্ট দিলাম যেন আপনারা বিষয়টা একদম ধারাবাহিকতা ঠিক থাকে নাকি বুঝেন আর কি। এটা অন দিলেও জানা দিল। এখন আসেন এই টোটাল ক্যালকুলেশনটা কিসের আসলো? একদিনের না? একদিনের হিসাব আসলো। আমরা কি 28 দিনের করছি? 28 দিনের করিনি, এটা একদিনের হিসাব করলাম। এখন যদি এইটা যদি বের হয়, এটা কি আমরা কি বিদ্যুৎ বিল কি একদিনের আসে না 1 মাসের আসে? 1 মাসের আসে। তার মানে এই টোটালটাকে আমাদের কি করতে হবে? গুণন দিতে হবে কত দিনের? 28 দিন দিয়ে গুণন দিতে হবে। তাহলে আমাদের যে পাওয়ারটা পাবো সেটা কিসে আসবে? ওয়াট আওয়ারে আসবে। কিসে আসবে? ওয়াট আওয়ারে। সেটা হিসাব করেন, দেখেন কত আসে। সেটা হিসাব করলে আপনারা হিসাব করে নেবেন, হ্যাঁ। সেটা হিসাব করলে আসে হলো যে 10-9-1-22.5 ওয়াট আওয়ার। কত আসবে? ওয়াট এত আসবে। টোটালটা ক্যালকুলেশন করে তার সাথে 28 গুণন দিয়ে দিবেন, তাহলে কত? এত ওয়াট আওয়ার। এটা কি পুরো মাসে আমরা ব্যবহার করি। বাট আমাদের ইউনিট কাকে বলে? 1 কিলো ওয়াট আওয়ারকে আমরা কি বলি? 1 ইউনিট। তাহলে এই 1 কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট না? এই 1000 ওয়াট না? তার মানে আমাদের এই টোটাল ইউনিটটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে না? 1000 দিয়ে ভাগ দিলে কি কিলোওয়াট আওয়ার বের হয়ে যাবে। বিওটি মানে বুঝলাম না কি বলবো। কোন জায়গায় আছে? আচ্ছা সেটা নিয়ে পরে আলোচনা করবো, জান যখন আসবে তখন নিয়ে আলোচনা করবো। আচ্ছা এখানে দেখেন তাহলে আমাদের এখন কি হবে? এখান থেকে আমরা 1000 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের আসতেছে হলো 109.122। আপনি যেটা বলতেছেন বিওটি এরকম না? ঠিক আছে, এটা নিয়ে পরে আলোচনা করবো যখন। আচ্ছা তাহলে এটা আসলো কিলোওয়াট আওয়ার। এখন এটা কি ইউনিট আসলো কিনা বলেন? ইউনিট চলে আসলো। ইউনিট তাহলে আমাদের কত ওয়াট ইউনিট আমরা ব্যবহার করছি 1 মাসে? 109.122 কিলোওয়াট আওয়ার। মানে কি এটা 109.122 ইউনিট ব্যবহার করছি। হ্যাঁ দশমিক আছে, দশমিক অবশ্যই আছে।
তা এত ইউনিট ব্যবহার করছে, এখন প্রতি ইউনিটের দাম যদি 4.50 টাকা হয় তাহলে মোট কত টাকা হবে? মোট বিল আসবে হলো 109.122 গুণন 4.50। কত আসবে? কত টাকা বলেন? 13,749.435 টাকা। হ্যাঁ, বুঝছেন? এরকম টাইপ নাম করে রাখুন। পারবেন না? সবকটাই সব কঠিন না সহজ? হ্যাঁ, গুড গুড গুড। এখন আসেন আপনাদের যেটা হোমওয়ার্ক দিব